হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নেতাকর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানাতে এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারের ফ্রি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে সাধারণ সম্পাদক নির্বাচিত করার শুভেচ্ছা অভিনন্দন পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আপনি পোস্টারটি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখব কীভাবে শুভেচ্ছান্ত ছবিটা পরিবর্তন করতে হয়। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে ছবিটা পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে গ্রুপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ছবিটা চলে আসছে। এখন থেকে ছবিটাকে ছোট বড় করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ছবিটা মিলে গেছে। এখন লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে। এখন শুভেচ্ছান্ত নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে নামের লেয়ারটা পেয়ে যাবেন। এখানে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন নামটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে নামটা পরিবর্তন হয়ে গেছে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখানে স্ক্রল ডাউন করে নামটা লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, নিচে দেখতে পাচ্ছেন যে সাধারণ সম্পাদক হাতীভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, এখান থেকে আপনি এই পদবিটা পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে এখানে পদবির লেয়ারটা রয়েছে এখানে আনলক করে তারপর এখান থেকে লেয়ারটাকে ডাবল ক্লিক করে এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। পরিবর্তন করা শেষ হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে পরিবর্তনটা এখানে হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি সুন্দরভাবে বসে নিন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাও লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা সৌজন্য নামটা পরিবর্তন হয়ে গেছে।
চাইলে এখান থেকে আপনি নেতাকর্মীদের ছবি পরিবর্তন করতে পারেন। নেতাকর্মীদের ছবি পরিবর্তন করার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন নেতাকর্মীর ছবি দেওয়া আছে। এখান থেকে আপনি প্রত্যেকটা নেতাকর্মীর ছবি পরিবর্তন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি আনদৃশ্য করার পরে এখানে সবগুলো অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ নেতাকর্মীদের ছবি একটাও নাই। আবার দৃশ্যমান করে দিলে নেতাকর্মীদের প্রত্যেকটা ছবি চলে আসবে। তো ভিউয়ার্স এখন নেতাকর্মীদের ছবি কীভাবে পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ছবিটা পরিবর্তন করার জন্য যে ছবিটা পরিবর্তন করবেন সেই নেতার লেয়ারটাকে আনলক করবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে ছবিটা দিবেন সেই ছবিটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ছবিটাকে ছোট করে এখান থেকে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ নিচে হালকা রিমুভ করা নেই। হালকা রিমুভ করার জন্য হালকা ডানে স্ক্রল ডাউন করে এখান থেকে এই আইকন পাবেন, এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে ফুল করে দিবেন, এটাকে একটু করে দিবেন। তারপর এখান থেকে আপনি এটাকে রিমুভ করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হালকা রিমুভ হচ্ছে, এটা পরিপূর্ণ রিমুভ হচ্ছে না। এই সিস্টেমভাবে আপনি করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আর বেশি দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। তারপর আবার এখান থেকে লেয়ারটাকে আনলক করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটা কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে লেখার লেয়ারগুলো পরিবর্তন করতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখানে বিভিন্ন লেখার লেয়ার রয়েছে, যে লেয়ারটা পরিবর্তন করা দরকার আপনি সেই লেয়ারটা কলম আইকনে ক্লিক করে আবার কলম আইকনে ক্লিক করে লেয়ারটা পরিবর্তন করতে পারবেন। তো ভিউয়ার্স এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের 2টা কালার আরও 3টা কালার অতিরিক্ত রয়েছে, চাইলে সেগুলো দিতে পারেন। তার জন্য এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারকে অদৃশ্য করে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার দৃশ্যমান করে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আরেকটা কালার চলে আসছে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটাকে অদৃশ্য করে দিকে নিচের লেয়ারটাকে দৃশ্যমান করে দিলে আরেকটা কালার চলে আসছে। তো ভিউয়ার্স এই পোস্টারটা সেভ করার জন্য এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এখানে ক্লিক করে আলটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিতে আপনাদের পোস্টারটি খুব এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের যদি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন। আশা করি সেখানে জব পেয়ে যাবেন।